প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রামের ভিতরে আপনি ৩ ধরনের ব্যবসা করতে পারবেন। বর্তমানে আপনি যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দোকান। আর আমার দোকানের পূর্ব সাইডে অর্থাৎ আমার যে ডান পাশে সেটা হচ্ছে আপনার মেন রাস্তা। রাস্তার সাইডেই অবস্থান করছে আমার দোকানটি। আমি যদি দেখাই দেখেন, এই রাস্তার সাইডেই হচ্ছে অবস্থান করছে আমার দোকানটি। আপনি চাইলে আমার মতন এরকমভাবে একটি দোকান আপনি করতে পারবেন। এই যে দেখেন বর্তমানে যে আমি কথাটা বলতেছি সেটা হচ্ছে আপনার মেন রোডের সাইডে। এই যে দেখেন, মানে কতখানি উঁচু আমি দোকানটা দিয়েছি, আর এটা হচ্ছে মেন রোড। তো এরকমভাবে আপনি চাইলে গ্রামের ভিতরে ৩ ধরনের ব্যবসা করতে পারবেন। সেই ৩ ধরনের কি কি ব্যবসা এই ভিডিওর ভিতরে আপনার সাথে আমি শেয়ার করব। তবে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি কথা যে বলবো সেটা হচ্ছে সবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেন রোডে গাড়ি যাতায়াত করে, অনেক ক্ষেত্রে বাইরে থেকে নয়েজ আসে বাট সাউন্ড আসে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখা যাইতেছে আপনার কিছু নিয়ম থাকে, রুলস থাকে, সেগুলো মেনেই আপনাকে ব্যবসাগুলো করতে হয়। তো সেটা কি ব্যবসা আমি সেগুলো বলতেছি। নাম্বার ওয়ান যেটা, সেটা অনেক ভাইরা আছে গ্রামের ভিতরে মুদি দোকানে ব্যবসা করে থাকেন। আবার অনেক ভাইরা আছে চায় দোকানে ব্যবসা করে থাকেন। অনেক ভাইরা আছে আবার কাঁচা তরকারি বিভিন্ন ধরনের, অর্থাৎ ৩ ধরনের ব্যবসা করে থাকেন। তো সেই ৩ ধরনের ব্যবসা থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। আপনাকে ব্যবসা করতে হলে কিছু রুলস থাকে, নিয়ম থাকে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। যখন আপনি একটি গ্রামের ভিতরে দোকান দেন তখন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথাবার্তা বলে থাকে, সেগুলো আপনাকে না শুনে আপনি আপনার মন দিয়ে আপনার ব্যবসাটাকে টিকে রাখার জন্য আপনারে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এর যেরকম নাম্বার ওয়ান, আপনি যখন একটি দোকান দেবেন সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনাকে অনেক মানুষ পরামর্শ কিংবা আপনাকে সাজেশন করে যে আপনি দোকানটা এইভাবে উঠান, কিংবা আপনি এই পণ্যগুলো বিক্রি করেন, কিংবা আপনি এই মাল না রেখে আপনি অন্য মাল রাখেন। আপনি কি তাদের কথা শুনবেন নাকি আপনি আপনার মন মতন ব্যবসাগুলো করবেন? এটা গেল এক সাবজেক্ট। দ্বিতীয়ত হচ্ছে চায়ের দোকানের ব্যবসা। অনেকে আছে দেখবেন আবার ফ্রিজ লাগে, টিপি লাগে, আবার বসার স্থান দেওয়া লাগে। যদি আপনি ঠিকঠাক মতন বসতে না দেন তাহলে দেখবেন আপনার দোকানে কাস্টমার থাকবে না বা চলে যাবে অন্য জায়গায়। এটা হচ্ছে ২ নম্বর। আর ৩ নম্বর যে ব্যবসাটা সেটা হচ্ছে অনেকে ফুটপাতের সিস্টেম ঘুরে পুরো গাড়িতে করে কিংবা কোনো জায়গায় বসে কিছু কাঁচামাল আইটেম কিংবা অন্যান্য মানে ভিন্ন ধরনের কিছু পণ্য কিংবা প্রোডাক্ট নিয়ে সে বিক্রি করে থাকে। এটা হচ্ছে আপনার ৩ ধরনের। তো এইগুলোর থেকে আপনি যে কোনো একটি ব্যবসা যদি সিলেক্ট করতেন, তারকে সর্বপ্রথম গ্রামের ভিতরে বাকি থেকে সাবধান হতে হবে। সেইগুলো দেখা যেতেছে আপনি যখন আহ, ব্যবসাগুলো শুরু করবেন সেই ক্ষেত্রে আপনাকে ওই বিষয়গুলো নলেজ তখন কাজ করে আর কি। তো ব্যবসার কিছু রুলস থাকে, কিছু নিয়ম থাকে। গ্রামের ভিতর ব্যবসা করতে হলে ২০২৬ সালে অনেকটা সতর্কভাবে আপনার ব্যবসাগুলো করতে হবে। যদি আপনি ২০২৬ সালে কঠোর না হতে পারেন তাহলে আপনি ব্যবসাগুলো টিকিয়ে রাখতে পারবেন না। এক্সাম্পল আপনাদেরকে যদি বোঝানো হয় তাহলে দেখবেন যে একটি বিল্ডিং যখন একটি বিল্ডিং দেবেন, সে বিল্ডিংয়ের রডটা যদি অনেকটা শক্ত না হয় তো বিল্ডিংটা মজবুত হবে না, অর্থাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো ব্যবসাটা এরকমভাবে, যদি আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান যদি দাঁড় করাতে চান সেই ক্ষেত্রে আপনাকে মজবুত হতে হবে। তবেই আপনি যে কোনো একটি ব্যবসা ধরে রাখতে পারবেন। এরকম যে কোনো ব্যবসা হতে পারে। আপনি মুদি দোকানে ব্যবসা করতে গেলে শুরু থেকে আপনাকে কঠোর হইতে হবে। চায়ের দোকানে ব্যবসা করতে গেলে শুরু থেকে কঠোর হতে হবে। কাঁচামালের ব্যবসা করতে হলে শুরু থেকে কঠোর হতে হবে। এইগুলো যদি আপনি রুলস যদি মেনে যদি ব্যবসা করতে পারেন তবে আপনার ব্যবসাগুলো টিকে রাখতে পারবেন। আর দেখা যাচ্ছে অনেকে আছে আবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন অনেকটা ঝামেলা করে ফেলে, সেই ক্ষেত্রে ব্যবসাগুলো অনেক ক্ষেত্রে দেখি আমরা 99%ই মানে টিকে না। আর দেখা যাইতেছে আপনি ৬ মাস, ১ বছর, ২ বছর ব্যবসা করলেন, তখন দেখা যাইতেছে একটু ঝামেলা হয়ে যায়। তো আপনারা যে যে ধরনের ব্যবসা করতে চান গ্রামগঞ্জের ভিতরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।